প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর দুটো ছড়া নিয়ে এসেছি। চলো তাহলে আমরা আজকে ওই দুটো ছড়া মুখস্থ করি। প্রথম ছড়া হচ্ছে বড় অজগর। লিখেছেন আরাফাত স্বামী। কাঁপছে শরীর থরথর, সামনে বড় অজগর, মনের ভিতর লাগছে ডর, গায়ে আমার বইছে জ্বর। বিশাল বড় অজগরটা আসছে আমার দিকে তেরে, জিহ্বা খান তাহার বের করে ফেলবে আমায় খেয়ে। ছড়ার নাম বড় অজগর। লিখেছেন আরাফাত স্বামী। কাঁপছে শরীর থরথর, সামনে বড় অজগর, মনের ভিতর লাগছে ডর, গায়ে আমার বইছে জ্বর। বিশাল বড় অজগরটা আসছে আমার দিকে তেরে, জিহ্বা খান তাহার বের করে ফেলবে আমায় খেয়ে। ছড়ার নাম বড় অজগর। আরাফাত স্বামী। কাঁপছে শরীর থরথর, সামনে বড় অজগর, মনের ভিতর লাগছে ডর, গায়ে আমার বইছে জ্বর। বিশাল বড় অজগরটা আসছে আমার দিকে তেরে, জিহ্বাখানা তাহার বের করে ফেলবে আমায় খেয়ে। ছড়ার নাম হরিণ। লিখেছেন সরকার জাহিদুল ইসলাম। হরিণ দেখে খোকার মনে দুটি প্রশ্ন জাগে, হরিণ বুঝি সুযোগ পেলেই অনেক ছবি আঁকে, না হলে তার শরীর জুড়ে এত রঙের ছটা, পড়ার টেবিল জুড়ে বুঝি রং তুলিরই ঘটা। আম খেতে সে আঁটি খেলো, করতে পারি আঁচ, না হলে তার মাথার উপর দুটি কেন গাছ। ছড়ার নাম হরিণ। সরকার জাহিদুল ইসলাম। হরিণ দেখে খোকার মনে দুটি প্রশ্ন জাগে, হরিণ বুঝি সুযোগ পেলেই অনেক ছবি আঁকে, না হলে তার শরীর জুড়ে এত রঙের ছটা, পড়ার টেবিল জুড়ে বুঝি রং তুলিরই ঘটা। আম খেতে সে আঁটি খেলো, করতে পারি আঁচ, না হলে তার মাথার উপর দুটি কেন গাছ। ছড়ার নাম হরিণ। লিখেছেন সরকার জাহিদুল ইসলাম। হরিণ দেখে খোকার মনে দুটি প্রশ্ন জাগে, হরিণ বুঝি সুযোগ পেলেই অনেক ছবি আঁকে, না হলে তার শরীর জুড়ে এত রঙের ছটা, পড়ার টেবিল জুড়ে বুঝি রং তুলিরই ঘটা। আম খেতে সে আঁটি খেলো, করতে পারি আঁচ, না হলে তার মাথার উপর দুটি কেন গাছ। আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী দিন আবার নতুন নতুন কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে আমি হাজির হব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।